তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার শাশুড়ি অনেক অসুস্থ, তো তাকে নিয়ে হাসপাতালে আছি আজকে কয়দিন ধরে। তো আজকে মনে চাইলো আর একটু ভিডিও করি, তো বেশিক্ষণ করতে পারি নাই। তো রুষা কাপ কিন্তু ঘুমাই পড়ছে। তো ভাই, ছোট ভাই বলতেছে যে না আপু, আমাকে একটু কালাভুনা করে খাওয়াও, তোমার হাতের কালাভুনা অনেক পছন্দ, ভালো লাগে। তো যাই হোক, কী করব। তো আমি কিন্তু দেখেন ফ্রিজে চাবি নিয়ে যেতেছি, কারণ রুষার কিন্তু অনেক জ্বর, আবার ঠান্ডাও লাগছে। ও কিন্তু সহজে মানে না, ফ্রিজে যদি কোনো আইসক্রিম থাকে তাহলে খাওয়ার জন্য হয়ে যায়, পাগল হয়ে যায়। তো ফ্রিজের বরফগুলো ও খেয়ে ফেলায়। ফ্রিজে বরফ যদি রাখি তো এগুলা বরফ দিয়ে শরবতগুলাই খেয়ে ফেলায়। তো মানা করলেও শোনে না, যেহেতু ছোটো বাচ্চা, তো না বুঝবে না যে ওর কতটা সমস্যা হবে এত ঠান্ডা খেলে। তো ফ্রিজে আমি যখন আইসক্রিম আইনি আমি তালা মেরে রাখি, তো চাবি আমি সেরে রাখি। তো এখন কিন্তু আমি সেই কালা ভুনা করার জন্য দেখতেছি যে ফ্রিজে মাংস আছে কিনা। তো দেখলাম ছোট ছোট 2 পোলটা আছে গরুর মাংস, তো এর জন্য বার বার করে নিলাম। তো সাথে কিছু মশলা রাখছিলাম, আদা রসুন জিরা, এগুলো আমি ব্লেন্ডার করে রাখছিলাম। তো এগুলো এখন বের করে নেব। তো রাত কিন্তু এখন অনেকই বাজে, তো এত রাত্রে রান্না করো একটা এই ব্যাপার গ্রামের ভিতরে। তো মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি বাদলের দিন, মাঝে মধ্যে কিন্তু কারেন্ট চলে যাইতেছে। তো দেখেন, এই ডিশটা আমি আজকে 70 টাকা দিয়ে কিনে আনছি। তো ডিশটা কিন্তু অনেক ভালো, এক দাদাকে দিয়ে আমি করছি, মানে জিনেরি দিয়ে ছিদ্র করে দিয়েছে আমার এই ডিশটাকে। তো এই ডিশটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করতে পারবো, পোলার চাল ধুতে পারবো। কি আমাদের এলাকায় যেটাকে ভাপা পিঠা, মানে দুঠি পিঠা বলে, ভাপা পিঠা বলে, এইগুলো রান্না করব। ওটা দিয়ে রান্না করা যায়। তো মশলাগুলো কিন্তু দেখেন বের বের করে নিচ্ছি। তো দেখেন আমি গরুর গোশের সেই 2 টোপলা মাংস ছিল, সেইগুলো বের করে নিচ্ছি। তো এখন আমি ভিজাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।